পথ চলা ৬০ বছর পূর্ণ করল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলটির জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছিল এক ভিন্ন ধরনের অনুষ্ঠানের। গান, স্মৃতিচারণ, বইয়ের মোড়ক খোলার আয়োজন এবং আড্ডায় বুধবারের সকালটা ছিল একেবারেই ভিন্ন ধরনের। বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ জয়। সালের 25 ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের, যা বিটিভি নামে পরিচিত দেশের সকল মানুষের কাছে। সৃষ্টি সৃজনের সূতিকাগার এই টেলিভিশন চ্যানেলের পথ চলায় চড়াই উত্তরায় থাকলেও একসময় বিটিভি ছিল দেশের কোটি মানুষের দর্শকপ্রিয় অনুষ্ঠানের বিশাল সম্ভার। তাই টেলিভিশন চ্যানেলটির অতীত ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন করতে চ্যানেল আই আয়োজন করেছিল বিটিভির জন্মদিনের অনুষ্ঠান। গান গল্পের আড্ডায় বুধবারের সকালে চ্যানেল আই প্রাঙ্গণ হয়ে উঠেছিল বিটিভির নবীন ও প্রবীণ শিল্পী কলাকুশলীদের মিলন মেলায়। যখন বিটিভিতে ঢুকলাম তখন গোটা দেশের মানুষ আমাকে চেনে। আজকে সেই বিটিভির কল্যাণে আমি সব টেলিভিশনেই অভিনয় করি, গোটা পৃথিবীর সব বাঙালি আমাকে চেনে। তো বিটিভির এই অবদানটা তো কখনো ভোলা যায় না। একটা শর্ত ছিল, যদি বিটিভি এখানে প্রতিষ্ঠিত না হতে পারে বা জনপ্রিয়তা না পায়, এই চ্যানেল এই সেন্টার নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন জামিল চৌধুরী সাহেব, মোস্তফা মনোয়ার সাহেব। এখন অনেককে আমরা বলতে শুনি যে টেলিভিশন তখন একটাই ছিল, সেই জন্য মানুষ খুব মনোযোগ দিয়ে দেখতো। আমি সেটাকে আসলে বিশ্বাস করি না। আমার মনে হয় কি যে একটা থাকলেই মানুষ যে যা হচ্ছে তাই দেখেছে তা বিষয়টা না। মানুষকে মুগ্ধ করার মতো বহু কিছু হয়েছে। আমার যখন 4.5 বছর, তখন থেকে আমার বিটিভিতে আসা, এবং সেই দুইটা মানুষের হাত ধরে, যাদের হাত ধরে মেশেছিলাম, তারা এই পৃথিবীতে নেই। একজন হচ্ছে অ্যাঙ্করিং করেছিল, তিনি হচ্ছেন সাইদুল আলম টুটুল, আর প্রযোজক ছিলেন আলী ইমাম। তারপরে আমি তো অনেক নতুন করে করেছি, অনেক গ্র্যান্ড শো করেছি, ওগুলো কাজই কায়ম, তারা কেউই নেই। এখনো পর্যন্ত সেই ছবিগুলো চোখের সামনে ভাসে, সাদা কালো টেলিভিশন দেখবার জন্য বসে থাকতাম যে কোন সময় টেলিভিশনটা ছাড়বে। 71 থেকে 80 পর্যন্ত যে উল্লেখযোগ্য ঘটনা বিটিভি ইতিহাসে ঘটেছে। দেশের টেলিভিশনের অতীত ঐতিহ্য সংরক্ষণের জন্য লেখক, সাংবাদিক ও নাট্যকার আহমেদ রেজাউর রহমানের গবেষণা গ্রন্থ বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধানের মোড়ক খোলা হয় এই আয়োজনে। প্রথম কথা হচ্ছে, অনেক তথ্য হারিয়ে গেছে। বিটিভির 71-এর পর থেকে কোনো রেকর্ড কারো কাছে নাই, বিটিভির কাছেও নাই। আমি অনেক খুঁজে পেতে এই তথ্যগুলো জোগাড় করেছি। নতুন প্রজন্ম আসলে এই বইটা থেকে পুরনো সময়, সেই সময় মানে 70 দশকে কি অনুষ্ঠানগুলো গেছে, টেলিভিশন কীভাবে আসলে দেশে গড়ে উঠেছে, সেই তথ্যগুলো জানতে পারবে। অনুষ্ঠানে আসা তারকারা বললেন, বিটিভি মানুষকে যেমন স্বপ্ন দেখিয়েছে, তেমনি মেধার সম্মিলনও ঘটিয়েছে এই প্রতিষ্ঠানটি। তাই রাজনীতি প্রভাব মুক্ত রেখে বিটিভি পরিচালনা করলে তা এক অনন্য উচ্চতায় চলে যেত। মনে আছে পরে যখন বিটিভিতে খেলা হতো। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। মানে বসার, কিন্তু আমরা সবাই